এবং তোমার কেউ কিছু কইলে মার কলিজায় ব্যথা লাগে। তোমার ব্যাপারে যদি কিছু কয় মারের অনেক কষ্টের ফসল রে। বাবা লাথি দিয়ে চলে যায়, মা কিন্তু সন্তান ফালায়া যায় না। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। দিয়া কয় মাবুদ আঙ্গুল মুবারক নামাইতাম না। কয় কেন নামাইতেন না? কো মাবুদ আপনার বান্দারা আমার স্বামী ফজরের নামাজের সুজুদের মধ্যে গেলেন, আপনার বান্দারা আমার স্বামীর যে গরুর মতো শোয়াইয়া জবা করে দিছে। ও মাবুদ যতক্ষণ পর্যন্ত এর বিচার না করে বা কসম আল্লাহর আমি আঙ্গুল নামাইতাম না। মা ফাতেমা ডাক দিয়া কয় মাবুদ আমি আঙ্গুল মুবারক নামাইতাম না। কয় কেন নামাইতেন না? কয় আপনি আঙ্গুল মুবারকটা নামাইয়া দেন, আপনার আঙ্গুল মুবারকের ধাক্কাটা আমি খোদার আরশ সহ্য করতে পারে না। ওই সময় মা ফাতেমা ডাক দিয়া কয় মাবুদ আমি আঙ্গুল নামাইতাম না। কয় কেন নামাইতেন না? কয় আপনার বান্দারা আমার হাসাইন রে একবার ন, দুইবার ন, তিনবার ন, 7 বার কইরা আমার হাসাইন রে বিষ পান করাইয়া শহীদ কইরা দিছে। যতক্ষণ পর্যন্ত এর বিচার না করবেন আমি আঙ্গুল মোবারক নামাইতাম না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কমাগো ও মা, যেই হাসরে আমার আল্লাহ মা ফাতেমাকে একবার ন, 1000 ন, 2000 ন, 3000 ন, 10,000 ন, 20,000 ন, 50,000 ন, 60,000 ন, 70,000 ন, 99,000 বার মা মা কয়া ডাক দিব। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কো মাগো মা আপনি আঙ্গুল মুবারকটা নামাইয়া দেন। কয় আমি আঙ্গুল মুবারক নামাইতাম না। কয় কেন নামাইতাম না? কয় আমার হুসাইনে কোন দোষটা ছিল, কি অপরাধ ছিল? আমার হুসাইন রে, আমার হুসাইন রে কারাবালার জমিনের মধ্যে যে গরুর মতো শোয়াইয়া যে জবা করে দিছে, এর বিচার যদি না করার আমি ফাতেমা আঙ্গুল নামাইতাম না। মা বাবার কথা মতো যে জনে চলে না, বলেন মা বাবার আল্লাহ নবীজির, আল্লাহ নবীজির মা বাবা অতি আফত, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, বলেন মা বাবা মা বাবার কর যতন। 3 কথার সাথী পাইয়া মাকে বইল না, 3 কথার সাথী পাইয়া মাকে বইল না। আল্লাহ নবীজির জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, বলেন জান্নাতের খুঁজে তুমি পাইলা না। মা বাবার পায়ের নিচে খুঁজা দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজা দেখো না। আল্লাহ নবীজির দয়া তোরা পাবি না। কিউ মা বাবার কষ্ট দিল পাইব? এবার মা ফাতেমা ডাক দিয়া কয় ও মাবুদ আমি আপনার কাছে আমি দরখাস্ত করি। আমার আল্লাহ ডাক দিয়া কয় মা আপনি আঙ্গুল মোবারকটা নামাইয়া দেন। মা ফাতেমা কয় না না নামাইতে পারবো না। আমার নাতি দুধের শিশু আলিয়াসগর কি করেছিল? কেন আমার এই দুধের শিশু আলিয়াসগর রে তীরে মাইরা কলিজা ছিদ্র করে শহীদ করে দিলা গো। যে 6 মাস বা 1 বছর বয়সের আলিয়াসগর, এ আলিয়াসগর রে কেমনে গো শহীদ করে দিছে। এর বিচারে যদি না করার আমি আজকে আঙ্গুল নামাইতাম না। আমার নবী ডাক দিয়া কয় মাগো মা, ও মা আজকে বিচারের দিন লাগো মা, ও মা
আপনি বিচারে চাইয়েন না, আমার আল্লাহ যেন হাসান আর হুসাইনের রক্তের বিনিময়ে, আলী আসগরের রক্তের বিনিময়ে এবং যে হাসান আর হুসাইনের রক্তের বিনিময়ে আমার আল্লাহ যেন কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ নাজাত করে দেয়। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই বব সংসারে জুড়িয়া বেবে দেখো কি করছে এই মায়ারা লাগিয়া। বলেন মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই বব সংসার। এরে ভাই, যেদিন বিচার হবে আমার আল্লাহ কয় ওয়ালা তুকসিরুল মিজান। মিজান মানে পাল্লা, মিজান মানে কি? আল্লাহ। আর রহমানে কয় আল্লাহ তাতগাউফিল মিজান। মিজান মানে কি? মিজান কি সবাই লাই টাঙ্গাইছিনি? যারা নিঃসন্দেহে ঈমান এনেছে তাদের কোনো কি নাই, বিচার নাই। যারা নিঃসন্দেহে ঈমান এনেছে তাদের কোনো বিচার নাই। ঈমান আনার পরে যারা ডুপ্লিকেট করছে তাদের বিচার। আমার আল্লাহ কয় ওয়ালা তুখসিরুল মিজান। কার কথা? আল্লাহ কই আমি মিজার যখন টাঙ্গাইবো, মা ফাতেমা বললাম যখন আঙ্গুলটা নামাই নাই, ওই সময় আমার মদিনার নবী ডাক দিয়া কয় মা আজকে বিচারের দিন না, আজকে এদের উচিলায় হাসান আর হুসাইনের উচিলায় রক্তের বিনিময়ে যেন আমার আল্লাহ কোটি কোটি উম্মতকে যখন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেয়, আমার নবী বিচারের পাল্লার মধ্যে যাবে, যেখানের মধ্যে বিচার করা হবে ওয়ালা তুকসিরুল মিজান। ওই মিজানের কাছে যখন আমার নবী থাকবে, ওই সময় আল্লাহর নবী দৌড়াইয়া মিজানের কাছে যাবে, বিলকির মতো ঝিলিকের মতো খালি দৌড়া দৌড়ি আরম্ভ করবে। ওই সময় আল্লাহর নবী যখন মিজানের পাল্লাটা টাঙ্গাবে, আমার আল্লাহ দুইটা কুরসি বানাবে, একটা হলো সোনার কুরসি আর একটা হলো রূপার কুরসি। একটা কুরসির সোনার কুরসির মধ্যে আমার আল্লাহ বসবে, রূপার কুরসির মধ্যে আমার মদিনার নবী বসবে। আমার আল্লাহ হলো হাকিম, আমার নবী হবে উকিল। আমার আল্লাহ যখন বিচারের মধ্যে বসবে, আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল, আমার আল্লাহ জিবরিল আনজালা সারিয়ান, ও জিবরাইল আমার বন্ধু কই? আমার বন্ধুর ছাড়া আমি বিচারের মধ্যে বসবো না, যাও আমার বন্ধুর খোঁজা। ওই সময় জিবরাইল তন্ন তন্ন করে যখন বুঝতেছে নবীকে পাওয়া যায় না, ওই সময় জিবরাইল ধরে কে মাবুদ তোমার বন্ধু কোথায় গো? তোমার বন্ধুর তো কোনো খোঁজ পাওয়া যায় না। আজানের মধ্যে বলেন মাকামে মাহমুদান ইল্লাযী ওয়াতা। আমার আল্লাহ ডাক দিয়া কো ও জিবরাইল মাকামে মাহমুদের মধ্যে চলিয়া যাও। আমার নবী সুজুদের মধ্যে পড়ে লইলেন, ওই জায়গার মধ্যে রব্বি হাবলিয়া উম্মতিয়া উম্মতি যখন বলে আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুরে যখন নিয়ে আসলে ওই সময় আমার আল্লাহ কো বন্ধু গো, ও বন্ধু আমি আল্লাহ হাকিম, আপনি হলেন উকিল, আপনি আমার বন্ধু, আপনি আজকে উকালতি করবেন, আপনার কথা ছাড়া হাসরে আর কেউ কথা চলবে না। কেউ আর চলবো নি? চলবো কতন বছরের জন্য তুমি ওরে পাগলা কয় কি থাকবে? ওরে পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি, পাগলারে বুঝে না। প্রেম যাদের অন্তর আছে কেউ বুঝে কি ভাই? বুঝিনি? প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো মরে না রে, যারে মন দিয়াছে সে তারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো কি মরেনি? প্রেম মরেনি? আচ্ছা লাইলি প্রেম করছে, ইতিহাসটা আছে না? ফরাদে প্রেম করছে, এটা আছে না? সিঁড়ি ফরাদ প্রেম করছে, এটা ইতিহাস আছে না? আচ্ছা, তো লাইলি জীবন দিল কার লাই? মজনুর লাই। মজনু জীবন দিল কার লাই? লাইলি লাই। লাইলি 17 দিন পর্যন্ত উপবাস ছিল। কয়দিন?
এই বিচারের মধ্যে আমার নবীজি একবার এই দিকে দৌড়াবে আবার ওই দিকে দৌড়াবে। বিচার আর পাল্লা কেমনে উম্মতকে সারাইতে পারবে? ওই সময় উম্মত গুলা রে কেমনে তরাবে রে বাবা? ওই সময় যখন দৌড়াইয়া চলে গেলেন রসুল একবার এই দিকে যায় আবার ওই দিকে যায়, দেখছে গুনাহগার উম্মতের ইমানের পাল্লাটা হলো হালকা, নেকার পাল্লাটা হালকা, গুনার বোঝাটা হলো ভারী। আমার নবী গুনার বোঝার যখন ভারী হয় আমার নবী দেয় এইভাবে পাল্লাটা যখন এমনে এইভাবে যখন সাফা দিয়া ধরে, নেকার পাল্লাটা সাফা দিয়া ধরলে গুনার বোঝাটা বারে। ফেরেশতারা ডাক দিয়ে কয় মাবুদ, ও মাবুদ এটা কেমন বিচার গো? ও মাবুদ এটা কেমন বিচার? তোমার বন্ধুর লাইগা তো একজনও জাহান্নামী হবে না। করে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমি আল্লাহ কানানি রে, ও ফেরেশতারা আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তাহা। আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না, আমি আল্লাহ হাকিম, আমার বন্ধু হলো উকিল। ও ফেরেশতারা রে আমার বন্ধু আজকে যা করব খালি দেখতে থাকবা, আওয়াজ হবে না। আমার বন্ধুর ইচ্ছা যারে জান্নাতে নিবে বাধা দেওয়া যাবে না। কি দিয়ে যাবে না? বাধা দেওয়া যাবে না। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে, কি নবী আঙ্গ হওয়ার দরকার আছে না? নবী যার হইয়া গেছে সেইটার লাগি জাহান্নাম না জান্নাত? এইটার লাগি জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেছে। কি হয়েছে? দেখ আমি এই দিকে আর যাইলাম না, এবারকে একটু কবর জিয়ারতের দিকে আসি। আল্লাহর নবী শবে বরাতের রাত্রি, কোন রাত্রি? মা আয়েশার সাথে এক চাদরের নিচে ঘুমা। কয় চাদর? এক চাদরের নিচে ঘুমা। ওই সময় আল্লাহর নবী নিশিরাতে উড়ে গেলেন। মা আয়েশা বিভিন্ন বিবিদের ঘরে তালাশ করলেন, নবীকে পাওয়া যায় না। যেই জান্নাতুল বাকি আমার নবীজি তৈরি করেন, ওই জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। যা দেখতেছে নবী জান্নাতুল বাকি জিয়ারত করে। ওই সময় মা আয়েশা ও নবীজির সাথে মুনাজাত করেন। কল্লা সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কি ফগট হলে যাবেন? ওই সময় মুনাজাত করলেন। মুনাজাত শেষ হওয়ার আগে আবার মা আয়েশা চলে আসলেন, হুফায়া আসলেন। হুফায়া আসার পরে মানুষ যখন হাঁটে এসে একটু ইয়ে থাকে হাফরটা চাদরের নিচে বেগু। আমার নবী ডাক দিয়ে কয় ও আয়েশা, ও আয়েশা তুমি একটু আগে আমার সাথে জান্নাতুল বাকির মধ্যে মোনাজাত করলা, আবার দে তুমি চাদরের নিচে ঘুমা। কোনা সুবহানাল্লাহ। একটু আগে জান্নাতুল বাকির সাথে আমার সাথে মুনাজাত করলা, এখন যে তুমি হঠাৎ আবার দে ঘুমায়া রইলা। মা আয়েশা এইভাবে কাপড়টা ফালাইয়া নবীজির কদম মুবারক জড়াইয়া ধরে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে আমার মা বাবার জীবন কোরবান, আমি আয়েশার জীবন কোরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার সাথে জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করলাম, আপনি নবী কিভাবে দেখলেন? কি প্রশ্নটা আছে না?
আপনার সাথে আমি জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করলাম, আপনি কিভাবে দেখলেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, তোমার নবী এরকম নবী না, তোমার নবী এরকম কোন নবী না, দুনিয়ার নবীদের মতো নবী না, দুনিয়ার মানুষের মতো তোমার নবী না। তোমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইলেন। আমার আল্লাহ হলো রিজিক দাতা, আমার নবী হলো রহমত দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, দুনিয়ার মানুষেরা সামনে দেখে, কোন দিকে? দুনিয়ার মানুষেরা সামনে দেখে গো, তোমার নবী এরকম নবী না, তোমার নবী এরকম নবী না। আমি নবী সামনে যা দেখি, পিছনেও আমি তা দেখি, তোমার নবী ডাইনে যা দেখি, বামেও তা দেখি। আমার আল্লাহ আমার চতুর্দিকে দেখার ক্ষমতা দিয়া দিছে। আমার আল্লাহ চতুর্দিকে দেখার ক্ষমতা দিয়া দিছে। মা আয়েশা ডাক দিয়া কো, নবী গো, ও নবী, জান্নাতুল বাকির মধ্যে আমি মুনাজাত করলাম, আপনিও মুনাজাত করলেন। এবং এই জান্নাতুল বাকির মধ্যে যখন মুনাজাত করলাম, এই সবে বরাত রাত্রির মধ্যে মুনাজাত করলাম, নবী গো, আমার আল্লাহ কি পুরস্কার দিলেন। পুরস্কারের কথা কইতাম নি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, আমার আল্লাহ আমারে খালি দেয় নাই, আমার আল্লাহ আমারে খালি দেয় নাই, আমার আল্লাহ আমাকে দুইটা পুরস্কার দিলেন। মা আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দুইটা পুরস্কারটা কি আপনি বলে দেন। মা আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দুইটা পুরস্কার কি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, আমার বাবা এবং মা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের মুসলমান। কোন যুগের? মিল্লাতে ইব্রাহিমের মুসলমান ছিলেন। আমার বাবা মা আমার কাছে মুসলমান হতে পারে নাই, আমার বাবা মা আমার উম্মত হতে পারে নাই। ওই সময় আমি যখন মুনাজাত করলাম, আমার আল্লাহ আমাকে পুরস্কার দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, যখন আমি জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করলাম এবং মুনাজাতের বরকতে আমার আল্লাহ আমার বাবাকে কবরে, আমার মাকে দাঁড় করাইয়া, আমার কাছে পুনরায় কলমা পড়াইয়া, আমার কাছে উম্মত বানাইয়া দিছে। পুনরায় কলমা পড়াইয়া আমার আল্লাহ আমার কাছে উম্মত বানাইয়া দিছে। ও আয়েশা, এই একটা পুরস্কার। মা আয়েশা ডাক দিয়ে কো, নবী গো, ও নবী, বুঝলাম দ্বিতীয় নম্বর পুরস্কারটা কি এবং 2 নম্বর পুরস্কারটা কি? আপনি যে জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করলেন, আমিও মুনাজাত করলাম 2 নম্বর পুরস্কারটা। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো, ও আয়েশা, আমার আল্লাহ হলো রহমান। আমার আল্লাহ কি? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হলো হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো রহমানুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু গো, ও বন্ধু, আপনি জান্নাতুল বাকির মধ্যে মুনাজাত করলেন এবং মা আয়েশাও মুনাজাত করলেন। আয়েশাও মুনাজাত আপনার লগে করলেন। নবী গো, ও নবী, আপনার গুনাহগার উম্মতের আপনার মুনাজাতের বরকতে, আপনাদের মুনাজাতের ভালোবাসায় আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দিলাম। আব্বা আদম নবী যখন বললেন আনার ফলে, সমস্ত ছেলে মেয়েরা দৌড়াইয়া চলে গেলেন। শীষও একটা দমরে দিছে হেরা পর্বতের গুহায়, যেখানে আমার নবীজি তাবলীগ করছে। সুবহানাল্লাহ। আমার নবীজি হেরা পর্বতের গুহার মধ্যে
যেখানের মধ্যে আমার নবীজি যখন গেলেন রে বাবা, ওই হেরা পর্বতের গুয়া যায় এমনি সুজুদাটা যখন দিলেন, শীষে মাথা উঠায় না, শীষ একটা ডাক দিয়া কয় মাবুদু, আমার আব্বা আদম নবী, আমার আব্বা আদম নবী বেহেশতের মধ্যে আনার ফল খাইছে, এখন আমার আব্বা আনার ফল খাইতে চায়। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আনার ফল না দিবা মাথা ফালাইলাম, মাথা উঠাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কফা, আমার আল্লাহ খা জিবরিল আঞ্জান জালা সারিয়ার, ও জিবরাইল, শীষ যে মাথা ফালাইছে, শীষের কুফালের মধ্যে আমার বন্ধু বইয়া রইছে, নূরে মুহাম্মদি কুফালের মধ্যে আমার বন্ধুর কষ্ট হয়। ও জিবরাইল, বেহেশতের মধ্যে ঢুক, আনার ফলগুলা ফার, বেহেশতের হুরের সর্দার যেই মেয়েটা, ওই মেয়েটার মাথার মধ্যে আনার ফল টুকরিটা দাও। যখন আনার ফলের টুকরিটা যখন দিলেন, শীষের তো কিন্তু যখন জিব্রাইল রে তো শীষ নবী দেখে না, ওই সময় আগতে জিব্রাইল ডাক দিতেছে, ও শীষ, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আনার ফল ফাটাইছে। আমার আল্লাহ ছবি ও ছবিয়ান অলাও কানা নাবিয়ান, আমি 40 বছর আগে নবীয়তি আমি কাউকে দেই না, 40 বছরের পরে আমি আল্লাহ নবুয়তি দেই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, বেহেশতের থেকে আনার ফল পাইরা বেহেশতের সরদার যে ঘুরেন যে মেয়েটা আছে, ওই মেয়ের মাথার মধ্যে দাও। যখন শীষে দৌড়াচ্ছে, যখন শীষ যখন মাথা লোক করে না, ওই সময় জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইলে ডাক দিয়া কয়, ও শীষ, তুমি মাথা আলোক করো, আমার আল্লাহ দোয়া কো, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে গো, এবং তুমি মাথা উঠাও। শীষ যখন মাথা উঠাইছে, মাথা আলোক করে দেখতেছে রূপবতী একটা কন্যা দাঁড়াইয়া রইছে। কোন সুবহানাল্লাহ। রূপবতী কন্যা শীষ এইভাবে মাথা লোক করে। ওই সময় জিবরাইলে ডাক দিয়া কয়, ও শীষ, তুমি সামনে সামনে যাও, মেয়ে তোমার পিছে যাবে। ওই সময় যখন আনার ফলটা এইভাবে বাবার সামনে যখন দিলেন, বাবা মেয়েটারে দেখে কয়, আল্লাহ, ও আল্লাহ, এই মেয়েটারে আমি জান্নাতের মধ্যে দেখছিলাম, সমস্ত হুরদের সর্দার এই মেয়েটা, এই মেয়েটারে আমি জান্নাতের মধ্যে দেখলাম। ও মাবুদ, তুমি না বলে বিমারির দোয়া কবুল করবা, আল্লাহ তোর দরবারে দরখাস্ত করি, এই মেয়েটার দুনিয়াতে যে ফাটাইলা, আমি আমার শীষের বউ বানাইব। ওই হাজি আলহানটা শুনে রে বাবা, যখন গড়াগড়ি যখন আরম্ভ করলেন, কবুতরের বাচ্চার মতো কাটা মুরগি, গলা কাটা মুরগির মতো যখন লাফালাফি করে, আল্লাহ গো, ও আল্লাহ, কেন গো তুমি আমার হজ কবুল করবে না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাজি রে, ও হাজি, তোর কি খেয়াল লাইনি রে, যে ও তোর মারে যে হোসমাইয়া শীতের সময় তোর মা মাত্র 5 টাকার ফান চাইছিল। কয় টাকার? কয় টাকার? ও কয় টাকার? তোর মা 5 টাকার ফান চাইছিল, তোর মারে তুই ফানটা দিলি না, তোর মারে তুই তোর বউয়ের কথা ধরি, যে ফানের লাই 5 টাকার ফানের জন্য তোর বউয়ের কথা ধরি তোর মারে গত্তাই লাথি দিয়া ফালাইয়া দিলি, ঘরের থেকে লাথি দিয়া ফালাইয়া দিলি। হাজি, তোর বউয়ের কথা ঘরের থেকে লাথি দিয়া তোর মাকে ফালাইলা, এই যে হোসমাইয়া শীতের মধ্যে তোর মা কালা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। ওই মা যতক্ষণ পর্যন্ত তোর মাফ না করে পরে তোর হজ আমি আল্লাহ কবুল করব না। তাহলে বুঝা গেল মা বাবার খেজমত করা দরকার আছে কিনা? আসেনি? যারা মা
মাগো যেই মা গর্ভধারিণী করলেন রে বাবা, একটা লাথি দিছিল আর মা গলা কাটা কবুতরের মতো পড়ে গেছে। রে যেই মা মারে 10 মাস 10 দিন লইয়া তোমারে আসছে রে বাবা, খানাটা খাইতে পারে নাই, বুমির বেগ হয়, এরে বাবা ঠিক মতো চলতে পারে নাই। ওই মা তোমারে যখন তুমি 7 মাসের সময় গো একটা গড়া গড়ি যখন দিলারে, ওই সময় মা মারে বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে গেছে, মার তুলিয়া তারে কোনো কিচ্ছু নাই রে বাবা। 10 মাসের সময় যখন তুমি বসো বইলা রে বাবা, মা ডাক দিয়ে গো আমার পাড়া প্রতিবেশী রে, আমার এই মুহূর্তে দাওটা দে, আমি গলাটা কাটিয়া লাই রে। রে আমার দাওটা দে বা ছুরি দে, আমি পাশ দিয়ে ভরে যাই, আমার সহ্য হয় না। রে মা মাগো ও মা, যেই মা তোমার রে গর্ভ ধারণ কইরা এত কষ্ট কইরা তোমারে প্রসব করছে রে বাবা, এই প্রসব করার পরেও ঠিক মতো ভাত খাইতে পারে না। কত কত জিরার মশলা দিয়া ভাত খাইলে জাদুমণি কষ্ট পাইব, কত হাঁস বাঁচলেন, কত রাত দুপুর বাঁচলেন, একটু ব্যাধি ঠিক মতো বাপের বাড়ি যায় নাই, ঠিক মতো বোনের বাড়ি যায় নাই, ঠিক মতো মায়ের বাড়ি যায় নাই রে, খালার বাড়ি যায় নাই, ঠিক মতো একটা ভালো আনন্দ করে নাই। তোমারে কষ্ট পাইবা এবং তোমারে কেউ কিছু কইলে মার কলিজায় ব্যথা লাগে। তোমার ব্যাপারে যদি কিছু কয় মারের অনেক কষ্টের ফসল রে, বাবা লাথি দিয়ে চলে যায়, মা কিন্তু সন্তান ফালায়া যায় না। এই মারে যারা কষ্ট দিবা কসম আল্লাহর গো, এই মারে যারা উচ্চ সুরে গালি দিবা, এই মাকে যারা চোখ রাঙ্গাইয়া কথা বলবা, এই মাকে একটু দেখাও যদি তুমি দাও রে বাবা, এই মাকে যদি একটু কষ্ট দাও, আল্লাহর কসম দিয়া কই তুমি জান্নাতের আশা করো না। আমার আল্লাহ ডাক দিয়ে গো বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর রহমতের পরে মাকে রহমত দিলাম। আমার আল্লাহ কয় আমার নাম রব, আমি আল্লাহ রব শব্দের অর্থ লালন পালনকারী। তুমি তোমার মা তোমার জন্য খোদা, তোমার মা তোমার জন্য খোদা, তোমার আল্লাহ যেই মা আল্লাহর পরে হলো তোমার মা। মা শব্দের অর্থ লালন পালনকারী, রব শব্দের অর্থ লালন পালনকারী। আমার আল্লাহ ডাক দিয়ে গো সন্তানেরা রে, আমি তোদের জন্য জান্নাত রেখে দিলাম দুনিয়াতে, ওরা সুবহান, দুনিয়াতে জান্নাত রেখে দিলাম। এবং বলতেছে দুনিয়ার জমিনে মা জাতি রে বাবা, এই মাদেরকে কষ্ট দেওয়া যাবে নি, এই বাবারে কষ্ট দেওয়া যাবে নি। যেসম তুমি বাবা ছোট ছিলা, আব্বু গো আব্বু তুমি বাজারে যাও, ও আব্বু আমার লাই কমলা আইনবা, আমার লাই আপেল আইনবা, আমার লাই আঙ্কুর আইনবা। বাবা সারাদিন কাজ করলে কিন্তু আঙ্কুর ফল দেখা যায়, বাবা কাজ করে মায়না পায় নাই, ছেলে বলছে আঙ্কুর ফল খাইবো, কমলা খাইবো, মালটা খাইবো, কিন্তু বাবা তো টাকা পায় নাই। হাই রে ছেলের মুখে কেমনে দিবে গো, বাড়ির যাইলে তো ছেলেটা ধরবে, বাড়ির যাইলে মেয়েটা ধরবে, হাই রে কেমনে রে আমার সন্তানের কাছে আমি যাব। আমি বাবা খালি হাতে যাইতে পারবো না, আমি বাবা খালি হাতে যাইব না, আমি কিছু দামে নিতে হবে। এক ব্যক্তিত্বে 10 টাকা অথবা বাকি লই হইও সন্তানের লেনছে। এরে ভাই আমার ছোট একটা বাচ্চা কমলা খাইতে হয়েছে, ভাই আমার একটা কমলা দে, একটা কমলার টাকা তোরে আমি বাজারে গিয়ে দিয়া দিব। আয়া দেখছে শিশুটা ঘুমাও, ছেলেটা ঘুমাও, ছেলেটারে ঘুম থেকে উঠাইয়া ঘুম ভাঙ্গাইয়া কমলার রসাটা চিপে চিপে ছেলে মেয়েদের মুখে দি। আজ ওই ছেলে মেয়েরা যদি রে বাবা এত কষ্টের বিনিময়ে বাবা মা সন্তানকে পারলেন, আজকে ওই সন্তান যদি মারে ধাক্কা দেয়, বাবারে ধাক্কা দেয়, বলেন তো মা বাবারে কলিজায় মানিনি? হায় রে
যেই মা বাবার কলিজায় যে মানে না, আমার আল্লাহ কই ওই সন্তানের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিলাম। ওই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা না চাইবা। এরকম যদি অনুরোধ করি বাবা, যেই ভাই এবারে ধাক্কা দিছ, উচ্চ সুরে কথা বলছে রে বাবা, যেই ভাই অনুরোধ করি যাই মা বাবার সাথে বেয়াদবি করছ, এই রাত্রে যাইয়া যদি জালাল হিসাবের ওয়াজে শুনিয়া যদি যাইয়া মা আবার হাতে ধরে মাগো, ও মা ও বাবা তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, তোর কাছে মাপ চাই, আমাদেরকে মাফ করে দাও, তোর সাথে অন্যায় করেছি মা, ও মা আপনার সাথে আমি দুঃখ দিছি গো মা, আপনারে ধাক্কা দিছি, আপনার সাথে আমি অন্যায় করছি, আমারে মাফ করে দাও। এই কথা যদি কও বাবা মার দিলে বলবে দাদুমণি রে তোর কি হয়েছে রে, কেউ ঠিক কিনা কই বলি, এ দাদুমণি তোর কি হয়েছে, বাবা কই আন্দা করি ধরবে রে, এরে বাবা তুই যে এখন আমারে মা কইয়া ডাক দিছ, বাবা কইয়া ডাক দিছ, আমার সমস্ত কিছু দুঃখ চলিয়া গেছে। এরে বাবা এই মুহূর্তে তুই আমারে মা মা কইয়া তখন ডাক দিছস রে, বাবা বাবা বলে ডাক দিছস, আমাদের দুঃখ কষ্ট চলে গেছে রে বাবা, আয় রে আয় আমার বুকের মধ্যে আয়। কি বাবা কোন সন্তানরা এরকম করলে বাবা মাফ করবিনি, কি বাপ করবিনি? যেই মা ফানার মা মা গো তুমি সারা বান্ধবে দেখে না, ফানার মা মা গো তুমি সারা বান্ধব, তুমি যদি যাও গো চলে কাকে ডাকবো মা বলে, কে আমার দিবে সান্ত্বনা, পানার মা মা গো তুমি সারা বান্ধবে দেখ। আচ্ছা মা সারা বান্ধব আছে, বাবা সারা আছে, যতক্ষণে বেজাল হয় বাঙ্গা হারি করলেও আগে দৌড় আর হল, আর কিছু হয়েছিনি, কি দৌড়ানি